ও, তাহলে আমার দাদা আর দিয়াকে এরা এখানে বন্দি করে রেখেছে। আমাকে এই বাবার ব্যাপারে গ্রামবাসীদেরকে সত্যিটা বলতে হবে। সীমা লুকিয়ে ওর দাদার দড়ি খুলে দেয়। এই সব টিয়া পাখি দেখছিল, কিন্তু কিছু বলতে পারেনি। দাদা, আমি গ্রামের সবাইকে এখানে ডেকে আনছি, এই ভণ্ডামির আসল সত্যিটা দেখাবো। ঠিক আছে সীমা, তোমার খেয়াল রেখো আমার বোন। সীমা ওখান থেকে চলে যায়। আমি আজকের এই রাতটারই অপেক্ষা করছিলাম, এখন আমি অমর হয়ে যাব। 6 মাস শেষ হতে আর মাত্র কয়েক মুহূর্ত বাকি ছিল। তান্ত্রিক ওর তন্ত্রমন্ত্র সম্পন্ন করে আর তারপর তলোয়ার নিয়ে যখনই দিয়াকে বলি দিতে এগিয়ে যায়, তখন অর্জুন ওর সামনে চলে আসে আর তান্ত্রিকের সমস্ত তন্ত্রমন্ত্র ব্যর্থ হয়ে যায়। এটা কি হলো? এই তলোয়ার দিয়ে তো এই মেয়েকে বলি দিতে হবে, এখন আমার সব পরিশ্রম ব্যর্থ হয়ে গেল। ইতিমধ্যে স্বর্গলোকের রাজা আবির্ভূত হয় আর ওই তান্ত্রিককে প্রাণে মেরে ফেলেন। অর্জুন, না অর্জুন, তুমি মরতে পারো না, আমি তোমার কিছুই হতে দেব না। অর্জুন, উঠো না অর্জুন, অর্জুন। দিয়া, এখন তোমার যাওয়ার সময় হয়ে গেছে, চলো এখান থেকে। এই মানুষটা এখন মারা গেছে। না মহারাজ, আমি অর্জুনকে ছেড়ে কোথাও যাব না। অর্জুন, উঠো, উঠো অর্জুন। দিয়া অঝরে কাঁদতে থাকে। মহারাজ এসব দেখে আশ্চর্য হয়ে যায় আর উনার হৃদয় গলে যায়। তারপর উনি উপায় বলেন। দিয়া, এই ছেলেটা মারা গেছে, এখন একে জীবিত করা সহজ নয়। মহারাজ, আমার জীবন দিয়ে হলেও আমি যে উপায়ই হোক না কেন আমি তাই করব। আমাকে বলুন, আমি অর্জুনকে অনেক ভালোবাসি, একে ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না। একটা উপায় তো আছে, কিন্তু মহারাজ, আমি কোনো কিছুই শুনতে চাই না, আপনি শুধু উপায় বলুন। তোমার সব শক্তি আমি তোমাকে ফিরিয়ে দিয়েছি। তুমি ওই সব শক্তি ব্যবহার করে এই ছেলেটাকে নতুন জীবন দিতে পারো, কিন্তু তারপর কখনোই তুমি আর তোমার শক্তি ব্যবহার করতে পারবে না। তোমার সম্পূর্ণ শক্তি চিরকালের জন্যই তোমার কাছ থেকে হারিয়ে যাবে। মহারাজ, অর্জুনকে ছাড়া আমার এই শক্তির কোনো মূল্যই নেই, আমি শুধু অর্জুনকেই চাই, শুধু অর্জুন। দিয়া নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে অর্জুনকে নতুন জীবন দিয়ে দেয়। তারপর অর্জুন জীবিত হয়ে ওঠে। অর্জুনকে জীবিত দেখে দিয়ার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে আর ও অর্জুনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ওহ অর্জুন, তুমি ঠিক হয়ে গেছো। দিয়ার এরকম আচরণ অর্জুন ঠিক বুঝতে পারে না। দিয়া, অর্জুন সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে, এখন তোমাকে আমার সাথে আকাশলোকে যেতে হবে। না মহারাজ, আমি এখন এই পৃথিবী লোকেই থাকব। এ তুমি কি বলছো দিয়া? তোমার ফিরে যাওয়ার জন্যই আমি তো তোমাকে সাহায্য করেছি, আর তুমি তো একজন শক্তিশালী মেয়ে, মানুষের মধ্যে তুমি কিভাবে থাকবে? এখন আর এরকম নয় অর্জুন, তোমার জীবন বাঁচানোর জন্য দিয়া নিজের সম্পূর্ণ শক্তি বলি দিয়েছে। মহারাজ পুরো ঘটনা অর্জুনকে বলেন। অর্জুন, এখন তুমি আমাকে গ্রহণ করো বা প্রত্যাখ্যান করো, আমার কিছু যায় আসে না, কিন্তু এখন আমি এই পৃথিবী লোক থেকে কোথাও যাব না। অর্জুনও দিয়াকে ভালোবাসতে শুরু করে আর ওকে জড়িয়ে ধরে। তখনই ওরা ওই টিয়া পাখিটিকে দেখে। মহারাজ, আপনার কাছে আমার শুধু একটাই অনুরোধ, আপনি মীরাকে আবার ঠিক করে দেন। মহারাজ মীরাকে টিয়া পাখি থেকে আবার মানুষ বানিয়ে দেয়। আমাকে ক্ষমা করো দিয়া, আমি তোমাকে ভুল বুঝেছিলাম আর তোমার সাথে এমন করেছি। আমি তোমার ক্ষমা পাওয়ারও যোগ্য নই। অর্জুন, আমি তোমাকেও কষ্ট দিয়েছি, এখন আমি তোমাদের দুজনের জীবন থেকে চিরদিনের জন্য চলে যাব, তোমরা দুজন সুখে থেকো। আর তারপর অর্জুন দিয়াকে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।